নমস্কার বন্ধুরা, দশভুজার আরও একটি ব্লগে তোমাদের স্বাগত। আজকে বানিয়েছি সকালবেলা আলু পোস্ত, বিউলির ডাল আর পনির দিয়ে সয়াবিন দিয়ে তরকারি। তো চলো ফার্স্টে পোস্তটাকে আর কিছু শুকনো লঙ্কা দিয়ে আমি ভালো করে ব্লেন্ড করে নিলাম মিক্সিতে। দেখো আধ ভাঙা করে ব্লেন্ড করেছি, একদম পেস্ট করিনি। এবার যেই কড়াইয়ে সর্ষের তেল দিয়েছি, সর্ষের তেল গরম হওয়ার পরে কেটে রাখা আলুগুলো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। অন্যদিন আমি ডুমুডুম করে আলু কাটি, কিন্তু আজকের আলুগুলো একটু লম্বা লম্বা করে কেটেছি। অ্যাকচুয়ালি আমার ঠাকুমা এই ধরনের আলু পোস্ত বানাতো আর আলুগুলো লম্বা লম্বা রাখতো। তো এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য স্বাদ মতো নুন, আর হলুদ আমি এখানে ইউজ করব না। এবার আমি ঢাকা দিয়ে রাখবো। আলুটা মোটামুটি যখন দেখবে এরকম ভাজা ভাজা হয়ে গেছে, তখন এর মধ্যে একটু কাশ্মীরি মির্চ দিয়ে দেবে রঙের জন্য। অ্যাকচুয়ালি আমি কালারটা আনতে চাইছি রেড কালার, লাল রঙ, যেটা আমার বেশ ঝাল ঝাল লাগে। বেশ দেখো এখানে আমার ঝালও হচ্ছে না, কিন্তু কালারটা আসছে একদম লালচে মতন। এখানে কিন্তু আমি কোনো হলুদের ব্যবহার করিনি। এই অবস্থাতে ভালো করে যখন ভাজা হয়ে যাবে, মোটামুটি 90% ভাজা হয়ে গেলে পর আমি এর মধ্যে ওই গ্রাইন্ড করে রাখা যে পোস্তটা আছে, সেই পোস্ত বাটাটা আমি এর মধ্যে দিয়ে দেব। তো আজকে খুব ঠাকুমার কথা মনে পড়ছে এটা রান্না করতে করতে। ঠাকুমা যখন ভোগ রান্না করতো, প্রতিদিনই সকালবেলা আদ্দামার ভোগ রান্না করতেন। যেহেতু আমার বাপের বাড়িতে আদ্দামা প্রতিষ্ঠিত আছেন, গোপাল আছে, তো তাদের ভোগ রান্না করতেন। তো প্রায় দিনই যে ঠাকুমা এই ধরনের পোস্তটা খুব রান্না করতো, আর আমি ভীষণ ভালো খেতাম। আমরা সবাই মিলে খেতাম, খুব ভালো লাগতো। তো এবার এই পোস্তটা দিয়ে আমি নামিয়ে নিলাম। দেখুন একদম ঝুরো ঝুরো হবে। এরপরে চলে যাচ্ছি বিউলির ডালে। তো আজকে বিউলির ডালটা তোমাদের সাথে শেয়ার করি। দেখো বিউলির ডালটা প্রথমে আমি একটু শুকনো খোলায় ভালো করে ভেজে নিয়ে ধুয়ে তারপরে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি সামান্য হলুদ আর নুন দিয়ে আমি প্রেসার কুকারে ভালো করে সিটি দিয়ে নিয়েছি। আর ব্যবহার করব হিংলা ঝিং, আর তার আগে তোমাদের যে বাটিতে দেখালাম ওটা আদা আর মৌরি বাটা। তেল গরম হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম সাদা জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা। বেশ ভালো মতন ফোড়নটা বেশ ভাজা ভাজা হলে, কালো হয়ে এলে এর মধ্যে আমি দিয়ে দেব হিং। হিংটা দেবেন 1 চামচ। 1 চামচ হিং দেওয়ার পর আমি ডালটা এর মধ্যে দিয়ে দেবো। দেখো ফোড়নটা দেখলেই বুঝতে পারবে একদম কালচে হয়ে গেছে, দেখতে পাচ্ছ। আর ডালটাও কিন্তু মানে বেশ আধ ভাঙা মতন ডালটা, পুরোপুরি ব্লেন্ড হয়নি, আবার কিছুটা আস্ত আছে, কিছুটা ব্লেন্ড হয়ে গেছে। বাকিটা এখানেই ফুটতে গিয়ে রান্না হয়ে যাবে। তো এই যখন ফুটছে তখন তার মধ্যে আমি কিছু কাঁচা লঙ্কা আর একটু চিনি দিয়ে দিলাম। আর এবার দিয়ে দেবো হচ্ছে আদা মৌরি বাটাটা। এটার জন্য কিন্তু এর ফ্লেভারটা জাস্ট অপূর্ব লাগে। আর বিউলির ডাল দিয়ে আলু পোস্ত, এর কোনো তুলনাই হয় না। ঘটি হোক বা বাঙাল, যে যাই বলো না কেন, কিছু কিছু জিনিস কিছু কিছু মানুষদের সত্যিই ফেমাস। তো এই দেখো ডালটা এরকম টকবক করে ফুটছে। এবার আমি ডালটাকে একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব। এবার বুঝতে পারছো ডালটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এবার আমি করব আলু দিয়ে। এই দেখো প্রেসার কুকারটা আমি এখানে গরম করতে বসিয়েছি, আর এখানে আমি মিক্সিতে বা পেস্টটা করে নিয়েছি। তো কড়াইতে যেই তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে আমি জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে বড় বড় করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি। আলুগুলোকে মোটামুটি 40% মতন আমাদেরকে ভাজতে হবে। আর এদিকে দেখো সোয়াবিনগুলোকে আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম প্রায় 2-3 ঘন্টা। এই দেখো চিপলে পর এরকম ফেনা ফেনা বেরোচ্ছে। এইবার আমাকে কি করতে হবে, এইটার নর্মাল জলে খুব ভালো করে কষলে ধুয়ে এই ফেনাটাকে পুরো তুলে দিতে হবে, দিয়ে পরিষ্কার করে নিতে হবে। আর এইদিকে ঠান্ডা জলে, ফ্রিজের ঠান্ডা জলে একটু নুন দিয়ে পনিরটাকে আমি তুলে রেখেছি, ভিজিয়ে রেখেছিলাম। আর এই দেখো আলুগুলো দেখেই বুঝতে পারছো 40% মতো ভাজা হয়েছে, জায়গাটা কাঁচা কাঁচা আছে। কেন 40% বলো তো? তার কারণ হচ্ছে প্রেসার কুকারে যখন সিদ্ধ হবে তখন এটা না জানি গলে না যায়। তো এর মধ্যে আমি দিয়ে দিলাম তোমার ওই পেস্ট করে রাখা মশলা, আর দিয়ে দিলাম হলুদ, শুকনো লঙ্কা আর একটু চিনি আর জিরের গুঁড়ো। এবার যেই দেখবে এরকম তেল ছেড়ে গেছে, তখন আমি যে চিপে রাখা যে সয়াবিনগুলো সেগুলো আমি এর মধ্যে সব দিয়ে দেবো। আর এখন দিয়ে দেবো, দিয়ে এটাকে খুব ভালো করে আমি কষিয়ে নেব। কারণ সয়াবিনকে যত আমি কষাবো তত পানসে ভাব যেটা থাকে সয়াবিনের, সেটা কিন্তু আর থাকবে না। এ দেখো দেখতেই পাচ্ছ সয়াবিনগুলো একদম কিন্তু মশলার সাথে
একদম মেখে গেছে। আমি কিন্তু এখনও পর্যন্ত নুন ব্যবহার করিনি। কেন নুন ব্যবহার করিনি সেটা পরে বলছি। এই দেখো, এবার আমি ওই ভিজিয়ে রাখা পনিরগুলো এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার জাস্ট হালকা হাতে আমি একটু নাড়াচাড়া করে নেব। করে নিয়ে তারপরে আমি এর মধ্যে নুন দেব আন্দাজ মতো, কারণ আমি কোনো কিছুতেই এখনও পর্যন্ত নুন ব্যবহার করিনি। আর যেহেতু নিরামিষি রান্না, তাই একটু ঘি গরম মশলা দিলে ভালো লাগে না, তাই দিয়ে দিলাম 2 টেবিল স্পুন মতন ঘি। দিয়ে এবার হালকা হাতে পুরোটার মধ্যে আমি ভালো করে মিক্সড করে উষ্ণ গরম জল আমি এর মধ্যে ব্যবহার করব। উষ্ণ গরম জল ব্যবহার করলে স্বাদটা একদম সুন্দর থাকে। তো এই দেখো, এই অবস্থায় আমি প্রেশার কুকারটাকে ঢেকে রাখলাম। এবার আমি পরপর 3টে সিটি দেবো। 3টে সিটি দেওয়ার পর এই যে আমি আঁচটা বাড়িয়ে দিলাম। এবার দেখো, প্রেশারের সিটিটা বাজছে। এই নিয়ে 3 নম্বর সিটি পড়লো। এই দেখো, 3 নম্বর সিটি পড়ার পর আমি কিছুক্ষণ ওয়েট করে এইবার প্রেশারের ঢাকনাটা আমি খুলব। দেখো কি সুন্দরভাবে আমার এই তরকারিটা রান্না হয়ে গেছে। সময় কম লাগলো, গ্যাসও অনেক বাঁচলো, প্লাস খুব টেস্টি খাবার একটা তৈরি হলো। তেলটাও আমার পরিমাণে কম লেগেছে অনেক। এবার আমি এর মধ্যে গরম মশলা দিয়ে আবারও ঢাকা দিয়ে রেখে দেবো। এটার পেস্টে আমি ব্যবহার করেছি তিল, চারমগজ বাটা, কাজু কিশমিশ, আর সঙ্গে দিয়েছি কাঁচা লঙ্কা, আদা, টমেটো। এই দেখো, এটা রেডি। তো আজকের দুপুরের লাঞ্চে ছিল ভাত, আলু পোস্ত, বিউলির ডাল, সঙ্গে তরকারিটা। আজকের এই নিরামিষ থালিটা ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট করে জানিও।